নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো কালারফুল ক্লেগুলো দিয়ে আপনারা বাড়িতে কীভাবে এত সুন্দর সুন্দর কিউট হেয়ার ক্লিপগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই হেয়ার ক্লিপগুলো আমাদের বাড়িতেই পড়ে থাকা পুরনো হেয়ার ক্লিপ, যেগুলোর রং কোথাও উঠে গিয়েছে, নয়তো একটু ঘষা লেগে গিয়েছে, আর নতবা এখনকার দিনের ট্রেন্ডিং যুগের সাথে আমাদের সেই ক্লিপগুলো খাপ খাওয়াতে পারে না বলে সেইগুলোকে আমরা পুরনো কোনো ধুলো মাখা বক্সে ফেলে রেখেছি। সেই পুরনো ক্লিপগুলো দিয়েই আজকে এরকম কিউট সুন্দর সুন্দর ক্লিপগুলো আমি বানাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো প্রসেসিং পর্বটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ফার্স্টেই লাগছে আমাদের কালারফুল ক্লেগুলো, আর এই ক্লের প্যাকেটের মধ্যে কিন্তু এই টুলসগুলো থাকেই, তো আমাদেরকে বাইরে থেকে আর টুলসগুলোকে কিনতে হয় না। তো ফার্স্টে এই সবুজ কালার আর ইয়েলো কালার দুটোকে নিয়ে ভালো করে মিশিয়ে একটা কচি কলা পাতা যে সবুজ কালারটা হয় সেটা বানিয়ে নেব। তার জন্য এই দুটোকে মিশানো হচ্ছে। আর এই কচি কলা পাতা কালারের যে ক্লেটা হবে সেটা দিয়ে কিন্তু আমার যে ডিপ সবুজ কালারের ক্লিপটা ছিল তারপরে একটা সুন্দর বিনুনি টাইপের একটা ডিজাইন করব। তো সেটা দেখতে থাকুন কীভাবে করছি আর কতটা পরিমাণে আমি কিন্তু সবুজ আর এই ইয়েলো কালারটা মিশিয়ে ওই কালারটা বানাচ্ছি সেটা একটু ভালো করে দেখবেন। এই জায়গাটা যদি স্কিপ করে যান তাহলে ঠিকঠাক ওই কালারটা পাবেন না যেটা প্রয়োজন আমাদের। আমার প্রয়োজনীয় কালারটা চলে আসার পরে সেটাকে 3টে ভাগ করে তার থেকে এরকম সরু সরু 3টে শেপ বানিয়ে নেব। আর তারপরে এটাকে এই যে বেলুন টাইপের একটা ডিজাইন দিয়েছি, এটা হয়ে গেল। এবার এই ক্লিপটার ওপরে এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। ক্লেটা দিয়ে আমাদের প্রয়োজনীয় শেপ চলে আসার পরে সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই ক্লিপে লাগিয়ে নিতে হবে, তা নাহলে যদি শুকিয়ে যায় তখন কিন্তু সেটা স্ট্রেট থাকবে, সেটাকে আমরা আর তখন ব্যান্ড করতে পারবো না। তো এরপরে লাগিয়ে দিলাম। এবার তারপরে যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন অটোমেটিক এর যেই ব্যান্ড মতো যতটা প্রয়োজন ততটা ঠিক ব্যান্ড হয়েই যাবে। আর লাগানো হয়ে যাওয়ার পরে যেটুকুনি সামনে আর পেছন দিকে এক্সট্রা অংশ বেরিয়ে আছে সেটুকুনি আমি কেটে দেবো। দিয়ে তারপরে সেখানে একটু হালকা হাতে একটু মার্চ করে দেবো যাতে ওই এবড়ো খেবড়ো অংশটুকুনি বোঝা না যায়, অতটা মানে চোখে না পড়ে সেক্ষেত্রে। আর এই ক্লেটা না ফার্স্টে ভেবেছিলাম যেরকম আমরা ওই দুটো ক্লে লাল আর নীল রঙের ক্লেগুলো মিশিয়ে করি সেরকম টাইপের হবে, কিন্তু না, এই ক্লেগুলো সকালে কেমন একটা স্পঞ্জি থেকে যায়। এবার বাকি দুটো ক্লিপ কালার করে নেব, কারণ ওই যে বলেছিলাম পরে থাকা, রং উঠে যাওয়া, ঘষা খেয়ে যাওয়া ক্লিপ, এই দুটো হচ্ছে সেই টাইপের ক্লিপ, যার জন্য এখানে আমি রং করে নিচ্ছি। একটাতে করব এরকম মিষ্টি যেই ইয়েলো কালারটা হয় সেই কালারটা করছি, আরেকটাতে করব একটু কচি কলা পাতা কালারের রংটা, যেটা লেমন ইয়েলো কালার আর ডিপ সবুজ কালার যেটা, সেই দুটোকে মিশালেই আমার ওই কচি কলা পাতা কালারটা চলে আসবে। তো এই ক্লিপ দুটোতেও আমাকে দুবার করে রং রিপিট করতে হবে, তা নাহলে এই যে এখন যেরকম দেখাচ্ছে মানে ফিনিশিং কোনো লুকই আসেনি, সেরকমই লাগবে দেখতে। এই যে এবারটা কিন্তু ফিনিশিং লুক চলে এসেছে, কারণ ওখানে আমি দুবার রং দিয়েছি, দুটো রঙই। তো রংটা শুকিয়ে যাওয়ার পরে ভালো করে শুকাতে হবে, তা নাহলে কিন্তু রংটা উঠে আসবে। ভালো করে শুকানোর পরে এবার আমি এই ক্লিপগুলোর ওপরে যে ডিজাইন করব সেগুলোর প্রস্তুতি করছি। ফার্স্টে সবুজ ক্লিপটা সেটার উপর ডিজাইন করব। তার জন্য ফার্স্টে আমাকে ওই হলুদ রঙটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিতে হবে। আর এখানে যখন যে ট্রেন্ডিং ফুলটা হয় না, মাঝখানে হলুদ রং আর চারি সাইডে সাদা রঙের পাপড়িগুলো হয়, ফুলটা সঠিক নাম জানি না, তবে ওই ফুলগুলো একটু বেশ কিউটই লাগে, খুব সুন্দর লাগে ফুলটা, আর চোখে পড়ে ভালো। সবুজ রঙটার ওপরে ওই সাদা ফুলগুলোর পাপড়ি আর তার সাথে যদি হলুদ রঙটা দেওয়া হয় ওটা ফুটবে ভালো, সেই কারণেই এই ফুলটাকেই ডিসাইড করেছি লাস্টে। তো সেই রকম শেপটাই করছি। ফার্স্টে কিন্তু এই যে হলুদ মাঝখানে যেই হলুদ রঙের বলগুলো হবে সেগুলো বানিয়ে নিয়েছি, আর এবারটা পাপড়িটা বানাচ্ছি। তার জন্য সাদা রঙের যে ক্লেটা নিলাম, নিয়ে একদম সরু একটা শেপ মতো বানালাম, তার থেকে এবার পাপড়িগুলো যেরকম সাইজের করব সেরকম পরিমাণ আমি কেটে নিচ্ছি ব্লেড থেকে। কাটা হয়ে যাওয়ার পরে এবারটা লাগাবো। এই যে আবার আঠা দিয়ে নিলাম, এবার হলুদটা দেব, হলুদ রঙের এই বলটা দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে সাইড দিয়ে আমি এই সাদা রঙের পাপড়িগুলো দেবো। এই পাপড়িগুলো লাগানো হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আমাকে একটুখানি এগুলো শেপগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে,
তা নাহলে দেখতে সেরকমটা ততটা ভালো লাগবে না। এটা তো জাস্ট লম্বা ফিতে টাইপের আমি শেপ বানিয়ে নিয়েছিলাম সাদা ক্লেটা, তো কেমন লাগে না যেটা ফিতে মতো যদি হয়ে থাকে, ভালো লাগবে না অতটা। সেক্ষেত্রে আমাকে কিন্তু ওই টুলসের মধ্যেই যেটা পেছন দিকে একটু বল বল রাউন্ড মতো হয় সেটা দিয়ে একটুখানি প্রেশার দিয়ে একটা পাপড়ি মতো শেপ আনতে হবে। আর যেখানে ধরুন এরকম হাত দিয়ে আমি পাপড়িগুলোকে লাগাতে পারছি না, সেখানে আমি সরনার প্রয়োজনটা লাগাতেই পারি। আর এইভাবে কিন্তু আমার এই সবুজ ক্লিপটাও রেডি হয়ে গেছে। এবারটা এই হলুদ ক্লিপটাকে ডেকোরেশন করার পালা। ফার্স্টে 000 ব্রাশটা দিয়ে হলুদ রঙের উপরে সাদা রঙের দাগগুলো কেটে নিলাম। এবারটা এর উপর ফুল লাগাবো, তার প্রিপারেশন। এই যে দুটো কালার মিশিয়ে এরকম একটা পিঙ্ক কালারটা নিয়ে আসলাম। এই কালারটা না খুব মিষ্টি কালার একটা হয়েছিল। এবার ক্যামেরাতে না ঠিকঠাক রঙটা বোঝা যাচ্ছে না, অতটা ভালো আসছে না রঙটা, কেন তা বুঝতে পারছি না। তবে রঙটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এসেছিলো। তো তার থেকে ওই পাপড়িগুলোর জন্য 5টা এরকম রাউন্ড শেপ বানিয়ে নিলাম। এবার এইগুলোকে লাগালে, এখন তো নরম আছে, সাথে সাথে লাগালেই শুকিয়ে গেলেই তখন একসাথে জয়েন্ট হয়ে যায়। এইগুলোকে লাগানোর জন্য তখন সেখানে আর আঠা অ্যাপ্লাই করতে হয় না। এবার এই যে এই টুলসটা দিয়ে ওখানে একটা মাঝখানে দাগ কেটে দিচ্ছি, যাতে ফুলের পাপড়ি এগুলো একটু ভালো বোঝা যায়। আর এই ফুলগুলোকে তো দেখে বোঝাই যাচ্ছে যে এটাও এখন ট্রেন্ডিং ফুলের মধ্যে আছে, যেখানে যে মিরর ডেকোরেশনের জন্য অনেকে বানাচ্ছে এরকম ফুলগুলো, সেই ফুলগুলোরই মিনি ভার্সন হলো এই ফুলটা। তো এইভাবে মাঝখানে সাদা ওটা দিয়ে নিলাম। এবার ক্লিপটার ওপর লাগাবো বলে ফার্স্টে আঠা দিয়ে নিচ্ছি, কারণ ওটা তো আর ক্লে না যে এমনি লেগে যাবে, ওখানে আমাকে লাগাতে গেলে এটাকে ওই আঠাটাই দিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমার 3টে কিউট ক্লিপ পুরো রেডি হয়ে গিয়েছে। আর এই প্রসেসিং পর্বটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।